বিপি জিও স্যাটেলাইট চ্যানেলে আপনাদের সকলকে আবার স্বাগত জানাচ্ছি। আরেকটি নতুন আপডেট 2016 এসএলএসটি অর্থাৎ শিক্ষক শিক্ষাকর্মী নিয়োগ সংক্রান্ত বিষয়ে এসএসসি মামলার কিন্তু একটা নয়া মোড় দেখা যাচ্ছে। আমরা জানাচ্ছি যে 5243 জন কিন্তু অযোগ্য প্রার্থী ছিল ওই প্যানেলে, এবং তাদের কারণেই মোটামুটি সেই প্রুফগুলো থাকার কারণেই কিন্তু এবং অন্যান্য আরও প্রক্রিয়ার সাথে দুর্নীতি হয়েছে বলে সেই কারণে কিন্তু আমরা জানি যে 25,753 জনের চাকরি কিন্তু বাতিল হয়েছে। তা যাই হোক, যেটা এখন নতুন খবর পাওয়া যাচ্ছে যে আমাদের সিবিআই বা কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা কিন্তু 5243 জন অযোগ্য প্রার্থীর তালিকা কিন্তু চেয়ে পাঠিয়েছে। আর সেটা কিন্তু আমাদের এসএসসির কাছে কিন্তু সেই খবরটি অর্থাৎ এসএসসিকে সেই লিস্ট দিয়ে জানাতে হবে, এবং তাদেরকে কিন্তু প্রয়োজনে জিজ্ঞাসাবাদ পর্ব শুরু করবে সিবিআই। কারণ এর মধ্যে আপনারা জানেন যে অর্ডারটা হয়েছে ডিভিশন বেঞ্চে, সেই অর্ডারের মধ্যে কিন্তু পরিষ্কারভাবে উল্লেখ করা হয়েছে, সেটা আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা দেখুন সেই অর্ডারে কী লেখা রয়েছে যে সিবিআই ফার্দার কিন্তু ইনভেস্টিগেশন করতে পারবে। তো এটা নিয়ে কিন্তু আবার নয়া মোড় এবং একটা চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। চলুন দেখা যাক সেই অর্ডারটি। আচ্ছা দেখুন আমি অর্ডারটা কিন্তু বের করে রেখেছি, আপনারা একটু ভালো করে দেখুন যে অর্ডারে যেটা লেখা রয়েছে 273 পাতায় যে অর্ডারটা রয়েছে, অর্থাৎ যে ডিভিশন বেঞ্চ যে অর্ডারটা পাবলিশ করেছে সেখানে 273 পাতায় আপনারা পেয়ে যাবেন যে 4, 5 এবং 6 নম্বরটা এখানে বিবেচ্য না। যে খবরটা পাবলিশ হয়েছে সেটা হচ্ছে অ্যাকচুয়ালি 12% সুদসহ বেতন ফেরতের যে নির্দেশ দেওয়া হয়েছে যাদের ওএমআর ডিসপিউট বা সাদা খাতায় চাকরি বা যেগুলো দুর্নীতির প্রমাণ পাওয়া গেছে সেগুলো কিন্তু বলা হয়েছে। তা যাই হোক, আমরা 7 নম্বর পয়েন্টে চলে যাই। যে দেখুন যেটা লেখা রয়েছে, সিবিআই উইল আন্ডারটেক ফার্দার ইনভেস্টিগেশন ইন রেসপেক্ট অফ অল দ্য 4 কেসেস। মানে 4 কেসেস বলতে আপনারা বুঝেই গেছেন যে 9, 10, 11, 12 গ্রুপ সি এবং ডি ক্ষেত্রে কিন্তু ইনভেস্টিগেশন করতে পারবে নিয়ে, এবং সিবিআই উইল ইন্টারোগেট অল পারসনস, কারণ প্রয়োজনে কিন্তু সমস্ত সেই ব্যক্তিদের কিন্তু জিজ্ঞাসাবাদ করবে যারা প্যানেলের বাইরে যারা রয়েছে, অর্থাৎ আফটার এক্সপায়ারি অফ দ্য প্যানেল এক্সপায়ারি হওয়ার পরেও যারা রয়েছে যাদের নাম, তাদেরকে নিয়েও কিন্তু জিজ্ঞাসাবাদ করবে। এবং আফটার সাবমিটিং ব্ল্যাঙ্ক ওএমআর শিট, দেখেন ব্ল্যাঙ্ক ওএমআর শিট যারা সাবমিট করেছিল তাদেরকে নিয়ে জিজ্ঞাসাবাদ করবে। ইফ নেসেসারি সিবিআই শ্যাল আন্ডারটেক কাস্টোডিয়াল ইন্টারোগেশন ইন রেসপেক্ট অফ ইচ অফ দেম। দেখো প্রয়োজনে কিন্তু প্রত্যেককে সিবিআই কিন্তু তাদের কাস্টোডিতে নিয়ে কিন্তু জিজ্ঞাসাবাদ করতে পারে, সেরকমই কিন্তু বলা রয়েছে। এবং 8 নম্বরে আমরা চলে যাচ্ছি, সিবিআই উইল আন্ডারটেক ফার্দার ইনভেস্টিগেশনস উইথ রিগার্ড টু দ্য পারসনস ইনভলভড ইন দ্য স্টেট গভর্নমেন্ট অ্যাপ্রুভিং ক্রিয়েশন অফ সুপার নিউমেরারি পোস্ট। দেখুন এটাও কিন্তু একটা বড় খবর যে সুপার নিউমেরারি পোস্ট, আপনারা জানেন যে পোস্ট সৃষ্টি করা হয়েছিল সেখানে এই ইললিগাল অ্যাপয়েন্টমেন্ট কিন্তু অনেককে দেওয়া হয়েছে, আর সেইখানে কারা যুক্ত রয়েছে তাদেরকেও কিন্তু নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারবে। এবং 9 নম্বর পয়েন্টে চলে যাচ্ছি, সিবিআই শ্যাল সাবমিট ইট রিপোর্ট উইথ রিগার্ড টু ফার্দার ইনভেস্টিগেশনস অ্যাজ ডিরেক্টেড হিয়ারিং প্রেফারবলি উইদিন 3 months ফ্রম দ্য ডেট উইথ দ্য জুরিসডিকশনাল কোর্ট। দেখুন জুরিসডিকশনাল কোর্টে কিন্তু সেখানে 3 মাসের মধ্যে কিন্তু বলা হয়েছে যে ইনভেস্টিগেশন করে সিবিআইকে রিপোর্ট দিতে হবে। তো সেই জন্য সিবিআই কিন্তু তড়িঘড়ি এই বিষয়টি আজকে কিন্তু খবর পাওয়া যাচ্ছে যে 5253 জন হবে হয়তো, তাদের কিন্তু তাদের লিস্ট নিয়ে এসসিকে জমা দিতে বলেছে, এবং তাদের কিন্তু জিজ্ঞাসাবাদ করার জন্য তারা মোটামুটি তৈরি রয়েছে এমনটাই জানা যাচ্ছে। তা যাই হোক, এই যদি পয়েন্টসগুলো এই যে 9 নম্বর পর্যন্ত যে পয়েন্টসটা আছে 273 পাতায়, অর্থাৎ 7 থেকে 9 পর্যন্ত, তাহলে কিন্তু আপনারা বিষয়টা পরিষ্কার বুঝতে পারবেন যে এই জন্যই তারা তড়িঘড়ি করতে চাইছে এবং ইনভেস্টিগেশন প্রক্রিয়াকে ত্বরান্বিত করে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে দুর্নীতির যাতে সোর্সে পৌঁছানো যায় সেরকম কিন্তু চেষ্টা তারা চালাচ্ছে। তা যাই হোক, এই ছিল খবর। আরও আপডেট নিউজ রয়েছে অনেক, তো সময় পেলে আপনার সাথে শেয়ার করা হবে। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন।